বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, মেক ইউর ওন ক্রাফট চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি স্কোয়ার ডিজাইনের টেবিল ম্যাটটি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করছি। এই টেবিল ম্যাটটি তৈরি করার জন্য এখানে সামারিয়ান সুতা নিয়েছি, একটি হুক নিয়েছি 3 mm, আর একটি কাটার নিয়েছি। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিব। এখন এই সুতাটা নিচ দিয়ে হুকটা ঢুকিয়ে তারপরে এই সুতাটা বের করে নিয়ে আসবো। এখানে একটা চেইন করে নিব। একটা চেইন করে নিলাম। এখন আরো 4টা চেইন করব। টোটাল 5টা চেইন করব এখানে। পাঁচটা চেইন করে নিলাম। এখন এই রিং এর ভিতরে একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে 2টা চেইন করব। আর একটা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব। একটা ডাবল ক্রোশেট। প্রথমে 5টা চেইন করেছি, 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট, বাকি 2টা চেইন মাঝখানের গ্যাপের জন্য। তো এইভাবে আমি এই গ্যাপের মধ্যে 8টা ডাবল ক্রোশেট করে নিব। একটা করে ডাবল ক্রোশেট করব, মাঝখানে 2টা করে চেইন করব। 8টা করে নিলাম। এখন রিংটা ছোট করে নিব। 1 2 3 4 5 6 7 8। এখন 3 নাম্বার চেইনে একটা হাফ ডাবল ক্রোশেট করব। হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন 2টা চেইন করব। এখন এই একই গ্যাপের মধ্যে 2টা হাফ ডাবল ক্রোশেট করব একসাথে। সুতাটা টান দিয়ে একটু লম্বা করে নিব। একটা করে নিলাম। আর একবার করে নিলাম। এখন এই লুপটাকে সবগুলোর ভিতর দিয়ে বের করে নিব, লাস্টে দিয়ে একটা লুপ বাদ দিয়ে। এখন আবার এই 2টা ভিতর দিয়ে এই লুপটা বের করে দিব। এখন 2টা চেইন করব। পরের 2টা চেইনের গ্যাপে আবারও একসাথে 3 বার হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3। এখন এই সবগুলা লুপের ভিতর দিয়ে একসাথে বের করে দিব। শুধু একটা লুপ থাকবে হুকের মধ্যে। এখন ওই 2টাকে আবারও হুকের সাহায্যে লুপের ভিতর দিয়ে বের করে নেব। আবার 2টা চেইন করব। এখন আবার এই গ্যাপের মধ্যে একসাথে 3 বার হাফ ডাবল ক্রোশেট করব। এখন এই গ্যাপের মধ্যে একটা কর্নার তৈরি করব, তার জন্য মাঝখানে 3টা চেইন করব। 3টা চেইন করে এই সেম গ্যাপের মধ্যে আবারও 3 বার হাফ ডাবল ক্রোশেট করব একসাথে। একটা করে নিলাম, জয়েন করব না। আর একটা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, এটাও জয়েন করব না। আরো একবার করে নিলাম। এখন এই 3টা হাফ ডাবল ক্রোশেটকে একসাথে জয়েন করে দিব। শুধু হুকের মধ্যে এই লুপটা থাকবে। এখন এই 2টাকে আবারও বের করে দিব। আবার 2টা চেইন করব। গ্যাপে আবার 3টা একসাথে হাফ ডাবল ক্রোশেট করব।
আবার দুইটা চেন, এই গ্যাপে আবার একটা কর্নার করব। এখন মাঝখানে 3টা চেন করব। সেম গ্যাপে আরো 3টা হাফ ডাবল ক্রোশেট করব একসাথে। এখন দুইটা চেন, এই গ্যাপে আবারও 3বার হাফ ডাবল। আবার দুইটা চেন, এই গ্যাপের মধ্যে আরো একটা কর্নার, একসাথে 3বার হাফ ডাবল ক্রোশেট। মাঝখানে 3টা চেন, সেম গ্যাপে আরো 3টা হাফ ডাবল ক্রোশেট একসাথে। এখন দুইটা চেন, এখন এই গ্যাপে আবারও 3বার হাফ ডাবল ক্রোশেট একসাথে। এই গ্যাপে একসাথে 3টা হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার দুইটা চেন করব। 3টা কর্নার করেছি, একটা, দুইটা, যেখানে একটা 3টা, আর এখানে এখন আর একটা কর্নার তৈরি করব। তার জন্য যেখান থেকে কাজটা শুরু করেছিলাম এই গ্যাপের মধ্যে আবার একসাথে 3বার হাফ ডাবল ক্রোশেট করব। এখন একটা চেন করব, একটা চেন করে এই যে এখানে 3টা হাফ ডাবল ক্রোশেট করেছি, এর উপরে যে চেনটা আছে চেনের মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এখানে আর একটা কর্নার হয়ে গেল। এখন 3টা চেন করব। এই গ্যাপের মধ্যে আর একটা ডাবল ক্রোশেট করব। দুইটা ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন এই 3টার মাথায় একটা ডাবল ক্রোশেট করব। এখানে দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট করব। এখন এখানে 3টা হাফ ডাবল ক্রোশেট করেছি, এটার উপরে একটা ডাবল ক্রোশেট করব। দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট। এই 3টা হাফ ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট। এখন এখানে কর্নারে চলে আসলাম, 3টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2বার ডাবল ক্রোশেট। মাঝখানে 3টা চেন, এই সেম কর্নারে আরো 2বার ডাবল ক্রোশেট। এখন এই 3টা হাফ ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট। দুইটা চেনের গ্যাপে 2বার ডাবল ক্রোশেট। এখন আবার এখানে 3টা হাফ ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব, তারপরে এই দুইটা চেনের গ্যাপে 2বার ডাবল ক্রোশেট, তারপরে এই 3টার উপরে একটা ডাবল ক্রোশেট, তারপর কর্নারে এসে প্রথমে 2বার ডাবল ক্রোশেট, মাঝখানে 3টা চেন, তারপর আবার 2টা ডাবল ক্রোশেট, তারপর এই 3টা হাফ ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, দুইটা চেনের গ্যাপে 2বার ডাবল ক্রোশেট। তো একই নিয়মে এই রাউন্ডটা করে নিচ্ছি।
রাউন্ডটা কমপ্লিট করে এই কর্নারে চলে আসলাম। এখন এই কর্নারে আগেই দুটো ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম কাজের শুরুতেই, এখন আবার দুইবার ডাবল ক্রোশেট করব। একটা চেন করব, একটা চেন করে আবার এই 3 নাম্বার চেনের মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এখন 4টা চেন করব। 4টা চেন করে নিলাম। এখন এই কর্নারের মধ্যে আরো একটা ডাবল ক্রোশেট করব। এখন নিচে থেকে আবার দুইটা ডাবল ক্রোশেট বাদ দিব। দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব। আমি কিন্তু উপরে কোনো চেন করিনি। চেন না করে দুইটা ডাবল ক্রোশেট নিচে থেকে বাদ দিয়ে এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন মাঝখানে একটা চেন করব। চেন করে এই সেম ডাবল ক্রোশেটের উপরে আরো একটা ডাবল ক্রোশেট করব। আবার উপর দিয়ে কোনো চেন করব না, না করে নিচে থেকে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিব। একটা দুইটা বাদ দিয়ে এর পরের ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট করে তারপর মাঝখানে একটা চেন, চেন করে এই সেম ডাবল ক্রোশেটের উপর আবার একটা ডাবল ক্রোশেট। আবারও কোনো চেন না করে নিচে থেকে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এরপরে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, এই একই ডাবল ক্রোশেটের উপর আরো একটা ডাবল ক্রোশেট। আবারও নিচে থেকে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই কর্নারে চলে আসলাম। এই কর্নারে এসে প্রথমে একটা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, তারপর আরো একটা ডাবল ক্রোশেট। এখন এই কর্নারের জন্য 3টা চেন, 3টা চেন করে এই সেম কর্নারে আবার একটা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, আবারও এই একই কর্নারের মধ্যে একটা ডাবল ক্রোশেট। আবার উপর দিয়ে কোনো চেন না করে নিচে থেকে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিব। একটা দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এরপরে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, আবারও একই জায়গায় একটা ডাবল ক্রোশেট, আবারও নিচে থেকে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, আবারও সেম ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, তারপর আবার এই দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই কর্নারের মধ্যে চলে আসলাম। প্রথমে একটা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, সেম কর্নারে আবার একটা ডাবল ক্রোশেট, তারপর মাঝখানে 3টা চেন, 3টা চেন করে আবার এই একই কর্নারের মধ্যে একটা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, তারপর আবার এই সেম কর্নারে একটা ডাবল ক্রোশেট, তারপর আবারও দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, এই সেম ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। এই সেম নিয়ম ফলো করে বাকিটুকু করে নিব। এখন আবার এই দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই কর্নারে প্রথমে একটা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, এই সেম কর্নারের মধ্যে আর একটা ডাবল ক্রোশেট। এখন একটা চেন করব, একটা চেন করে আবার এই 3 নাম্বার চেনের উপরে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এখন দুইটা চেন করব,
দুইটা চেইন সমান একটা হাফ ডাবল ক্রোশেট। এখন একসাথে আরো দুইবার হাফ ডাবল ক্রোশেট করব এই সেম জায়গার মধ্যে। এখন এই দুইটাকে একসাথে জয়েন করে দিব। লাস্টের যে লুপটা আছে এটা হুকের মধ্যে রেখে দিব। এখন এটাকেও জয়েন করে দিব। এখন দুইটা চেইন করব। এখন এই একটা চেইনের গ্যাপের মধ্যে তিনবার হাফ ডাবল ক্রোশেট করব। এটাকে জয়েন করব না, আর একটা করে নিব। এটাও জয়েন করব না, এখন আরো একবার করে নিব। এখন এই তিনটা হাফ ডাবল ক্রোশেটকে একসাথে জয়েন করে দিব। আবার দুইটা চেইন করব। আবার ওই যে এখানের এই গ্যাপটা বাদ দিয়ে এখানে ভি শেপের একটা ঘর আছে, মাঝখানে একটা চেইনের গ্যাপ আছে, এখানে এই গ্যাপের মধ্যে আবার একসাথে তিনবার হাফ ডাবল ক্রোশেট করব। টান দিয়ে একটু লম্বা করে নিতে হবে। সবগুলোকে একসাথে জয়েন করে দিব, শুধু লাস্টের লুপটা এই হুকের মধ্যে থাকবে। তারপরে দুইটাকে আরো একবার জয়েন করে দিব। আবার দুইটা চেইন। আবার এই একটা চেইনের গ্যাপের মধ্যে একসাথে তিনবার হাফ ডাবল ক্রোশেট করব। দুইটা চেইন করব। আবার এই একটা চেইনের গ্যাপের মধ্যে একসাথে তিনবার হাফ ডাবল ক্রোশেট। দুইটা চেইন। এখন আবার দুইটা চেইন। দুইটা চেইন করে এই কর্নারের মধ্যে চলে আসলাম। এই কর্নারের মধ্যে প্রথমে তিনটা হাফ ডাবল ক্রোশেট একসাথে, একসাথে জয়েন করে দিব। মাঝখানে তিনটা চেইন করব। সেম কর্নারে আরো তিনটা হাফ ডাবল ক্রোশেট করব একসাথে। আবার দুইটা চেইন। দুইটা চেইন করে আবার ওই একটা চেইনের গ্যাপের মধ্যে একসাথে তিনবার হাফ ডাবল ক্রোশেট। আবার দুইটা চেইন। এইটুকু যেভাবে করে নিলাম সেম ভাবে বাকি সাইড গুলোও করতে হবে। এই প্রতিবার এই একটা চেইনের গ্যাপের মধ্যে একসাথে তিনটা করে হাফ ডাবল ক্রোশেট। এই কর্নারে এসে প্রথমে তিনটা হাফ ডাবল ক্রোশেট একসাথে করে মাঝখানে তিনটা চেইন করতে হবে। তারপর সেম কর্নারে আবারও একসাথে তিনবার হাফ ডাবল ক্রোশেট করে আবার দুইটা চেইন করে আবার এই প্রতিবার একটা চেইনের গ্যাপের মধ্যে এই সেম কাজটা করে নিতে হবে। এই রাউন্ডটা করিয়ে তারপর একদম কর্নারে চলে আসলাম। এখন এই কর্নারে আবার একসাথে তিনবার হাফ ডাবল ক্রোশেট করব। এখন একটা চেইন করব। একটা চেইন করে নিলাম। এখন এইখানে একসাথে তিনটা হাফ ডাবল ক্রোশেট করেছিলাম, এটার উপরে যে চেন আছে এই চেনের উপরে আরো একবার হাফ ডাবল ক্রোশেট করব। এখন আবার তিনটা চেইন করব। সেম কর্নারে আরো একটা ডাবল ক্রোশেট করব। এখন আবার এই রাউন্ডটা করব। এখন এই তিনটা হাফ ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। দুইটা চেনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট। এই তিনটা হাফ ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট।
আবার এই দুইটা চেনের গ্যাপে দিবা ডাবল ক্রোশেট। এখন এই কর্নারের মধ্যে প্রথমে দিবা ডাবল ক্রোশেট, মাঝখানে 3টা চেন। এখন এই একই কর্নারের মধ্যে আরো দিবা ডাবল ক্রোশেট, এখন আবার এই 3টার উপরে একটা ডাবল ক্রোশেট, এই দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট। আবার এই 3টা হাফ ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট, এই দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট। আবার এই 3টার হাফ ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, এই দুইটা চেনের গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট। এই কর্নারে এসে প্রথমে দুইটা ডাবল ক্রোশেট করে মাঝখানে 3টা চেন করে নিতে হবে, তারপর এই সেম কর্নারে আরো দুইটা ডাবল ক্রোশেট। এই রাউন্ডটা করে আবার এই কর্নারে চলে আসলাম। এখন এই গ্যাপের মধ্যে আরো দুইটা ডাবল ক্রোশেট করব। এখন একটা চেন করব। এখন এই 3 নাম্বার চেনের মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দিব। এখন আবার 4টা চেন করব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, আরো একটা চেন বাড়তি করেছি এই মাঝখানের গ্যাপের জন্য। আবারও এইখানে একটা ডাবল ক্রোশেট। এখন আবারও নিচে থেকে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এরপরে ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, সেম চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট। আবার নিচে থেকে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, এই সেম চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট। আবারও নিচে থেকে দুইটা বাদ দিয়ে এরপরের চেনে একটা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, আবার সেম চেনের উপরে একটা ডাবল ক্রোশেট। এখন এই দুইটা ডাবল ক্রোশেটকে বাদ দিয়ে এই কর্নারের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেন করব, সেম কর্নারে আবার একটা ডাবল ক্রোশেট। এখন মাঝখানে 3টা চেন করব, আবারও এই সেম কর্নারের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেন করব, আবার সেম জায়গায় একটা ডাবল ক্রোশেট। নিচে থেকে একটা দুইটা এই দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এটার উপরে একটা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন। এখন এই কর্নারে এসে আবারও প্রথমে একটা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, তারপর সেম জায়গায় আরো একটা ডাবল ক্রোশেট। এখন আবার একটা চেন করব, আবার একটা চেন করে নিলাম। এখন 3 নাম্বার চেনের মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এখন আবার দুইটা চেন করব, তো দুইটা চেন সমান একটা হাফ ডাবল ক্রোশেট, আরো দুইটা হাফ ডাবল ক্রোশেট একসাথে করে নিব। এখন দুইটা চেন করব, দুইটা চেন করলাম। এখন এই একটা চেনের গ্যাপের মধ্যে আবারও একসাথে 3টা হাফ ডাবল ক্রোশেট করব।
এখন আবার দুইটা চেন করলাম। এখন এই একটা চেনের গ্যাপের মধ্যে আবার একসাথে তিনটা হাফ ডাবল ক্রোশেট। আবার দুইটা চেন। তো আমি আবার ওই রাউন্ডটা রিপিট করব। দুইটা চেন করে নিলাম। এখন এরকম একটা চেনের যতগুলো ঘর আছে প্রতিটা ঘরের মধ্যে একসাথে তিনটা করে হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে, আর মাঝখানে দুইটা করে চেন করতে হবে। তারপরে এই কর্নারে এসে প্রথমে তিনটা হাফ ডাবল ক্রোশেট একসাথে, তারপর মাঝখানে তিনটা চেন, তারপর সেম কর্নারের মধ্যে আরো তিনটা হাফ ডাবল ক্রোশেট একসাথে করে নিতে হবে। এখন আবার একটা চেন করব। এখানে তিনটা হাফ ডাবল ক্রোশেট করেছি একসাথে। এটার উপরে যে চেনটা আছে এই চেনের মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এখন তিনটা চেন করব। এই সেম কর্নারে আরো একটা ডাবল ক্রোশেট করব। এখন এই তিনটা হাফ ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। দুইটা চেনের গ্যাপের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করব। এই তিনটা হাফ ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট। আবার ওই দুইটা চেনের গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট। এই তিনটার উপরে একটা ডাবল ক্রোশেট। এখন আবার ওই দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট। এই তিনটার উপরে একটা ডাবল ক্রোশেট। আবার এই দুইটা চেনের গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট, এটার উপরে একটা ডাবল ক্রোশেট। এভাবে করে এই কর্নারে এসে প্রথমে দুইটা ডাবল ক্রোশেট, মাঝখানে তিনটা চেন, তারপর আবার সেম কর্নারে দুইটা ডাবল ক্রোশেট, তারপর আবার এই তিনটার উপরে একটা ডাবল ক্রোশেট, এই দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট। এভাবে করে এই কর্নারে এসে আবার দুইটা ডাবল ক্রোশেট করে তারপরে একটা চেন করব। একটা চেন করে এই 3 নাম্বার চেনের মাথার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দিব। তো এই রাউন্ডটা করে কমপ্লিট করার পরে আবার এই রাউন্ডটা রিপিট করব। প্রথমে 4টা চেন করব, তারপর সেম কর্নারে আরো একটা ডাবল ক্রোশেট করব। তারপর নিচে থেকে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেন করব, আবার সেম ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। আবার নিচে থেকে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, আবার সেম ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট। তারপর এই রাউন্ডটা শেষ করার পরে আবার এই রাউন্ডটা রিপিট করব। প্রথমে দুইটা চেন, তারপরে সেম কর্নারে দুইটা হাফ ডাবল ক্রোশেট একসাথে করার পরে একটা চেনের গ্যাপের যতগুলো ঘর থাকবে প্রতিটা ঘরের মধ্যে তিনটা করে হাফ ডাবল ক্রোশেট, আর মাঝখানে দুইটা করে চেন। তারপর আবার এই রাউন্ডটা রিপিট করব। প্রথমে তিনটা চেন, তারপরে সেম কর্নারে একটা ডাবল ক্রোশেট, তিনটা হাফ ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, আবার এই দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট, আবার এইটার উপরে একটা ডাবল ক্রোশেট। এভাবে আমি টোটাল 12টা রাউন্ড এখানে করে নিব। এখানে আমার 1 2 3 4 5 6 7 8 9 9টা হয়ে গেছে। তো এই রাউন্ডটা শেষ করার পরে আরো 3টা রাউন্ড করে নিব। টোটাল 12টা রাউন্ড কমপ্লিট করে নিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন আবার একটা চেন করব। এই 3 নাম্বার চেনের মাথায় একটা হাফ ডাবল ক্রোশেট করব। এখন এই কর্নারেই আরো একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন 3টা চেন করব। 3টা চেন করে নিলাম। এখন নিচে থেকে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন 5টা চেন করব। 5টা চেন করে নিলাম। এখন নিচে থেকে 3টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে, অর্থাৎ 1 2 3 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টা চেন করব। আবার 3টা চেন করলাম। নিচে থেকে আবার দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এরপরে ডাবল ক্রোশেটে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5টা চেন করব।
আবার 5টা চেইন করলাম। এখন নিচে থেকে 4টা ডাবল ক্রোশেট বাদ দিব। 1 2 3 4 এই 5 নাম্বার ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব। নিচে থেকে 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এরপরে ডাবল ক্রোশেটে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5টা চেইন। আবার 5টা চেইন করে নিলাম। এখন আবার নিচে থেকে 3টা ডাবল ক্রোশেট বাদ দিব। এই 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টা চেইন করলাম, নিচে থেকে 2টা বাদ দিয়ে এরপরে চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5টা চেইন। এবার আবার 5টা চেইন করলাম। এখন নিচে থেকে 4টা ডাবল ক্রোশেট বাদ দিব। 1 2 3 4 এই 5 নাম্বার চেইনের উপর একটা সিঙ্গেল ক্রোশেট। অর্থাৎ একবার 5টা চেইন করে নিচে থেকে 3টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 4 নাম্বার চেইনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। আর 3টা চেইন করে প্রতিবার নিচে থেকে 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই 3 নাম্বারের চেইনের উপর একটা সিঙ্গেল ক্রোশেট। তো 5টা চেইন করে একবার নিচে থেকে 3টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 4 নাম্বার ডাবল ক্রোশেটে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 5টা চেইন করে নিচে থেকে 4টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই 5 নাম্বার চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট। এখন আবার 3টা চেইন করব। 3টা চেইন করে আবার এই 2টা ডাবল ক্রোশেটকে বাদ দিয়ে এই কর্নারের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। এখন আবার 5টা চেইন। 5টা চেইন করে নিলাম। এখন সেম কর্নারে আরো একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার 3টা চেইন করব। আবার নিচে থেকে 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এরপরে ডাবল ক্রোশেটে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5টা চেইন। 5টা চেইন করলাম। এখন নিচে থেকে 3টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরে ডাবল ক্রোশেটে একটা সিঙ্গেল ক্রোশেট। 3টা চেইনের বেলায় সেম থাকবে, নিচে থেকে 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট। কিন্তু 5টা চেইন করে একবার নিচে থেকে 3টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এরপরে ডাবল ক্রোশেটে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5টা চেইন করে নিচে থেকে 4টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এরপরের ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট। আর কর্নারে আবার 3টা চেইন করে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার সেম কর্নারে 5টা চেইন করে একটা সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে করেই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন আবার 3টা চেইন করব। 3টা চেইন করে নিচে থেকে 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই কর্নারে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার 5টা চেইন করব। এখন এই 3টা চেইনের গোড়ার মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দিব। বাড়তি একটা চেইন করে সুতাটা কেটে নেব। এই সুতাটা পরে ভিতর দিয়ে হাইড করে দিব। আমি এখন এই 5টা চেইনের গ্যাপের মধ্যে সুতাটা জয়েন করব। জয়েন করে একটা চেইন করে নেব। এখন এই গ্যাপের মধ্যে ডাবল ক্রোশেট করব। এই 5টা চেইনের গ্যাপে এখন আমি 7টা ডাবল ক্রোশেট করব। এক 2 3 4 5 6 7 7টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই 3টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব।
এখন আবার এই 5টা চেনের গ্যাপের মধ্যে 7 বার ডাবল ক্রোশেট করব। এক 2 3 4 5 6 7। এখন এই 3টা চেনের গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এখন এই কর্নারে যে 5টা চেন করেছিলাম এই 5টা চেনের গ্যাপের মধ্যে 9টা ডাবল ক্রোশেট করব। এখানে 9টা ডাবল ক্রোশেট করলাম। 1 2 3 4 5 6 7 8 9। এখন আবার এই 3টা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এখন আবার এই 5টা চেনের গ্যাপের মধ্যে 7টা ডাবল ক্রোশেট। আবার এই গ্যাপে 7টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই 3টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। প্রতিবার এই 5টা চেনের গ্যাপের মধ্যে 7টা ডাবল ক্রোশেট করব আর এই 3টা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এভাবে করে এই কর্নারে এসে এই 5টা চেনের গ্যাপের মধ্যে 9টা ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন এই 3টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন এই সুতাটা কেটে নিব। এখন এখানে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করে একটা চেইন করে একটা ডাবল ক্রোশেট করেছিলাম। এরপরে যে ডাবল ক্রোশেটটা আছে এটার উপরে এই সুতাটা জয়েন করে নিব। এই ডাবল ক্রোশেটের উপর যে চেইনটা আছে এই চেইনের নিচ দিয়ে সুতাটা জয়েন করব। এখন এখানে যে চেইনটা আছে পিছনের যে চেইনটা এই চেইনের নিচ দিয়ে আবার সুতাটা ঢুকিয়ে নিব। এখন আমি এই সুতাটা আবার জয়েন করে নিব। এখানে এই চেইনের মধ্যে আমি জয়েন করে নিব সুতাটা। জয়েন করে একটা চেইন করে নিলাম। এখন পরের চেইনে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই চেইনের উপরে একটা পিকট করব। দুইটা চেইন করে নিব। দুইটা চেইন করে দুইটা চেইনের গোড়ায় যে দুইটা লুপ আছে লম্বা করে এই দুইটা লুপের ভিতর দিয়ে এই লুপটা বের করে নিয়ে এসে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন পরের এই 3টা ডাবল ক্রোশেটের উপর আবার 3বার সিঙ্গেল ক্রোশেট করব। পিছনের লুপটা দিয়ে নিচের লুপটা সহ তারপর একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে।
এখন এখানে এই সিঙ্গেল ক্রোশেটের নিচ দিয়ে আরো একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন এখানেও 7টা ডাবল ক্রোশেট আছে, এই পাশে 3টা সিঙ্গেল ক্রোশেট করব, এই পাশে 3টা সিঙ্গেল ক্রোশেট করব। মাঝখানের এই ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করে 2টা চেইন করে তারপর পিকট করে নেব। চেনের পিছনের এই লুপটা নিব আর নিচে থেকে এই লুপটা নিব, তারপর একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন এই ডাবল ক্রোশেটের মাথায় আবার একটা পিকট করব, 2টা চেইন করে নিলাম। এখন চেনের গোড়ার মধ্যে এই 2টা লুপের ভিতর দিয়ে আরো একটা সিঙ্গেল ক্রোশেট করে একটা পিকট করে নিব। এই নিচ দিয়ে আরো একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন এই কর্নারে চলে আসলাম, কর্নারেও প্রথমে 3টা সিঙ্গেল ক্রোশেট করব। এখন এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটা পিকট করব। আবারও 3টা চেইনের মধ্যে 3বার সিঙ্গেল ক্রোশেট করব। এটার মাথায় আরো একটা পিকট করব। আবার এই 3টা ডাবল ক্রোশেটের উপর 3বার সিঙ্গেল ক্রোশেট। কর্নারে এসে 3টা সিঙ্গেল ক্রোশেট করার পরে একটা পিকট করব। আবার 3টা সিঙ্গেল ক্রোশেট করার পরে এই 3 নাম্বার চেনের মাথায় একটা পিকট করব, আবার 3টা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই সিঙ্গেল ক্রোশেটের নিচ দিয়ে আরো একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই 7টা ডাবল ক্রোশেট থেকে মাঝখানে ডাবল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট করার পরে একটা পিকট করব। আবার এখানে 3টা সিঙ্গেল ক্রোশেট করব। এই চেনের যে পিছনের লুপটা আছে, এটা নিচেরও যে লুপটা আছে, এই দুইটা সহজ সিঙ্গেল ক্রোশেটটা করব। এই লুপটা নিব আর নিচে থেকে এই লুপটা নিব, এই দুইটা লুপ নিয়ে তারপর একটা সিঙ্গেল ক্রোশেট করব।
তো এক নিয়ম ফলো করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। আর এই সিঙ্গেল ক্রোশেটগুলো করার সময় এই পিছনের লুপটা দিয়ে ঢুকিয়ে নিচে আরো একটা লুপ আছে, এই দুইটা সহ একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এই মাঝখানে ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করার পরে দুইটা চেইন করে একটা পিকট করতে হবে। তারপর এখানে সিঙ্গেল ক্রোশেটের একদম নিচ দিয়ে আরো একটা সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। তারপর এই কর্নারে এসে দুইটা ডাবল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট করে এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট করার পরে একটা পিকট করতে হবে। আবার দুইটা ডাবল ক্রোশেটের উপর দুইবার সিঙ্গেল ক্রোশেট করার পরে এই 3 নাম্বার অর্থাৎ এরপরের ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করে একটা পিকট করতে হবে। কর্নারে দুইটা পিকট হবে। তারপর আবার এই তিনটার উপর 3 বার সিঙ্গেল ক্রোশেট করে এই যে এখানে 3টা চেনের গ্যাপ আছে, এই 3টা চেনের গ্যাপের একদম এই চেনের নিচ দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এভাবে করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে তারপরে ফিরে আসছি। এখন এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই ডাবল ক্রোশেটের উপরে আরো একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন এই সুতাটা কেটে নিব। এই ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম। এখন এরপরে যে সিঙ্গেল ক্রোশেটটা আছে এটার ভিতর দিয়ে সুতাটা জয়েন করে নিব। এখন পিছনের যে চেনটা আছে এই চেনের ভিতর দিয়ে আবার সুতাটা ঢুকিয়ে নিব। তো আজকের মতো এ পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।